বিরতির পর স্বাগত। বাজেট পেশের পর এবার শেয়ার বাজারে রক্তক্ষরণ। শেয়ার বাজার আজ ঘুরে দাঁড়ায়নি। কুর্সি বাঁচানোর বাজেট খুব তৃণমূলের, অর্থাৎ তৃতীয়বারের মতো সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ এবং সেই বাজেটে পাঞ্জাবকেও বঞ্চনা করা হচ্ছে বলে বিক্ষোভ শুরু করেছে কংগ্রেসের পাঞ্জাবের সাংসদরা। অন্যদিকে অখিলেশ যাদব তো দিয়ে গেছেন কেন্দ্রীয় এই বাজেটকে। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বাজেট পেশের পর দেখা গেছে বাজার খুলতেই শেয়ার বাজারে রক্তক্ষরণ। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিনিয়োগ বিশেষজ্ঞ গৌতম কর্মকার। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। গৌতম বাবু, শোনা যাচ্ছে? বলছি, বাজেট চলাকালীন ভারতীয় সেন্সেক্সে দেখা গেছে ধস, একেবারে হতাশ দালাল স্ট্রিট। বিদেশি বিনিয়োগ টানতে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তারপরেও কেন ঘুরে দাঁড়ালো না দালাল স্ট্রিটের এই চাকা, কি বলবেন? দেখুন, মূলত সমস্ত তো নিয়মের উপরেই চলে বাজারটা। এখানে মূল যে ট্যাক্সেশন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন যেটা বাড়ানো হয়েছে, যেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আমাদের আগে ছিল 15%, নতুন রেট হলো 20%। আর লং টার্ম ক্যাপিটাল গেইন যেটা আগে ছিল 10%, সেটা হয়ে গেছে 12.5%। আর এক্সামের ক্ষেত্রে শুধু প্রিভিয়াস এক্সামশনটা ছিল লিমিট 1 লাখ টাকা, সেটা হয়ে গেছে এখন 1,25,000। মেনলি যে 5% শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বেড়ে গেল, আর লং টার্মে 2.5% বেড়ে গেল, তো ট্যাক্সের এটা তো একটা বড় ভীষণভাবে ইম্প্যাক্ট করলো। এবং যে আমাদের যারা সম্পদ আছে সেই সম্পদের ক্ষেত্রেও কিন্তু ট্যাক্স যেটা আমাদেরকে ডিক্রিজ করা হতো সেটাও কিন্তু উঠিয়ে দেওয়া হলো। যে কোনো ওয়েলথ প্রপার্টি যখন সেক্ষেত্রেও কিন্তু সেটা গেছে, যার ফলে কিন্তু একটা এগুলো তো ইম্প্যাক্ট করবেই। গৌতম বাবু, আরো একটা বিষয়, যারা নতুন করে যেহেতু বাজেট পেশ হয়েছে, এখন যারা বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? প্রথমেই দেখা গেছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 3 কোটি ঘর প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে বিভিন্ন রড বা সিমেন্ট কোম্পানিতে যদি এবার টাকা ইনভেস্ট করা যায় সেক্ষেত্রে অনেকটাই লাভবান হবে। তো আপনি যেহেতু একজন বিনিয়োগ বিশেষজ্ঞ, আপনার কি মত সে বিষয়ে? দেখুন, এটা তো এখন হয়েছে, এবার বাজেট পেশ আর পাস দুটো জিনিস থাকবে, তারপর তার ইমপ্লিমেন্ট থাকবে। আমরা আগের যে বাজেট গুলো দেখেছি এইগুলো করা হবে ওটা করা হবে, সেগুলো কিন্তু আলটিমেট সব কাজ হয় না। বাজেটে এগুলো দেখানো হয়, কিন্তু তারপরে সেই কাজটা এই আবাস যোজনাই গতবারের যা আবাস যোজনা ছিল সেটা কমপ্লিট করেনি, অর্ধেকও হয়নি কাজটা। অতএব সেই জন্য মানে যে এইটা অনেক বড় আমাদের আশা হবে এরকম নয়। এগুলো বাজেট তো পেশ করা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কতটা এক্সিকিউশন হবে তার উপর নির্ভর করবে। একদম, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বাজেট চলাকালীন ভারতীয় সেন্সেক্সের যে ধস, সেই ধস কিন্তু এখনো অব্যাহত। এখন দেখার বিষয় যে ঠিক 2:30 নাগাদ বাজারের কি পরিস্থিতি থাকে। বিদেশি বিনিয়োগ টানতে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তারপরেও ঘুরে দাঁড়ালো না দালাল স্ট্রিট। তার জন্য আরো কিছুটা অপেক্ষা করতে হবে। যদিও বাজেট পেশের পর শেয়ার বাজারে রক্তক্ষরণে অনেকটাই হতাশ লগ্নিকারীরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।